PCl5 কীভাবে গঠিত হয়? ফসফরাস এবং ক্লোরিন আছে এখানে 5টা, PCl5 আমরা এটাকে লিখে থাকি হচ্ছে গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড, তার মানে হচ্ছে এখানে ক্লোরিন আছে 5টি। তো এটার গঠনটা কীরকম সেটা আমরা একটু দেখি। ফসফরাস এর পারমাণবিক সংখ্যা 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তার মানে আমাদের বহিস্থ শেল হচ্ছে গিয়ে এটা হচ্ছে সবচেয়ে বাইরের শেল। এখানে ইলেকট্রন আছে 5টি, কিন্তু এখানে এনের মান হচ্ছে 3। এনের মান যদি 3 হয় তাহলে এখানে 3s, 3p এবং এখানে কিন্তু ফাঁকা 3d অরবিটালটা আছে। এখন ফসফরাস যখন উত্তেজিত হবে তখন এর ইলেকট্রনগুলো ভেঙে গিয়ে এই ফাঁকা 3d স্তরে চলে যায়। কিভাবে? ফসফরাস যখন উত্তেজিত অবস্থায় চলে যায় তখন আমরা এটাকে স্টার দিয়ে লিখি। এই দুটো কি হয়ে যায়? 1 স্পিন হয়ে যায়। তার মানে এখানে 3s1, 3px1, 3py1, 3pz1 এবং 3d1। তার মানে এই দুটো ভেঙে গিয়ে কি হলো? প্রত্যেকটাতে একটি করে স্পিন রইল। মানে এখানে আমরা বলতে পারি এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? বিজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু এখানে 5টি। সো আমরা বলতে পারি ফসফরাস কিন্তু +5 জারণ মান হতে পারে। আর এটার কারণেই ফসফরাস PCl5টা গঠন করতে পারে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন সংখ্যা 3, তার মানে ফসফরাস কিন্তু +3 জারণ মানও হতে পারে। তাহলে এই যৌগটা গঠন করার সময় আমরা দেখতে পাই যে ক্লোরিনের জারণ মান হচ্ছে 17। তাই 17, তার এখানে কিন্তু অষ্টক পূরণ থেকে সে মাত্র একটি ইলেকট্রন বাকি। এখন ফসফরাসের সাথে সে কী করলো? এই 5টি সমযোজী বন্ধন গঠন করলো। ঠিক আছে, 5টি সমযোজী বন্ধন সে গঠন করলো। কারণ আমরা কি দেখলাম? ফসফরাসের বিজোড় ইলেকট্রন সংখ্যা রইল কয়টি? 5টি। ফসফরাসের বিজোড় ইলেকট্রন সংখ্যা 5টি। সেই 5টি হচ্ছে এইটা। এই আমি ডার্ক করে দিচ্ছি। এগুলো হচ্ছে ফসফরাসের 5টি বিজোড় ইলেকট্রন সংখ্যা। এই 5টি বিজোড় ইলেকট্রন সে কী করলো? ক্লোরিনের সাথে শেয়ার করলো। একটি ক্লোরিনটাকে আমি X চিহ্ন দিচ্ছি, ক্লোরিনের সাথে শেয়ার করলো। এই যে এখন বহিঃস্তরের ক্লোরিনের কয়টা হইল তাহলে দেখুন খেয়াল করে। ক্লোরিনের তো এখানে কয়টা ছিল? 7টি। ক্লোরিনের এখানে ছিল 7টি এবং এই একটি ইলেকট্রন সে কী করলো? এই যে ফসফরাসের সাথে শেয়ার করলো। এই শেয়ার করা এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। আর একটা সমযোজী বন্ধনকে জাস্ট একটা লাইন দ্বারা দেখানো হয়। একটি সমযোজী বন্ধনকে একটি লাইন দ্বারা, দুইটি সমযোজী বন্ধনকে দুইটি লাইন দ্বারা দেখানো হয়। আর একটা বন্ধন গঠন করতে অবশ্যই 2টি ইলেকট্রন লাগে। এখানে একটা ফসফরাসের এবং একটা ক্লোরিনের। কেমন? ফসফরাসের বাকিগুলোকে আমরা দিয়ে দিই, তাহলে খুব সুন্দর এটা বোঝা যাবে। আচ্ছা, আমরা ক্রস দিচ্ছিলাম ক্লোরিনে ক্রস দিচ্ছিলাম, ক্রসই দিই। এই যে ক্লোরিনের কয়টা আছে এখানে? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। আর এই একটি কী করলো? ফসফরাসেরটা সে শেয়ার করলো। তাহলে প্রত্যেকটা ক্লোরিন এভাবে অষ্টক পূরণ করে ফেলেছে এবং ফসফরাসও কিন্তু অষ্টক পূরণ করে ফেলেছে। এবং অষ্টক পূরণ শুধু করেনি, ফসফরাস এখানে অষ্টক পূরণ করে অষ্টক সম্প্রসারণ করে ফেলেছে। অষ্টক সম্প্রসারণ এর কথাটার মানে হচ্ছে সে 8টা পূরণ করেনি, তার বহিঃস্তরে এখন রয়েছে 10টি। যদি একটু আমরা হিসাব করি, তার নিজের 5টি এবং সে শেয়ার করেছে আরও 5টির সাথে। তাহলে মোট কত হলো?
10টি। এই যে তার বহিঃস্তরে এখন 10টি আছে, এই জন্য এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ, মানে 8টা ফিল আপ করে উল্টো আরও 2টা সে বেশি নিয়ে বসে আছে। আচ্ছা, এভাবেই একটি ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়। থ্যাংক ইউ। এখন আমরা বলবো PCl5-এর মোস্ট ইন্টারেস্টিং থিং, যেটা হচ্ছে বন্ধন কোণ, তারপর হচ্ছে এর টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, এবং আরও সুন্দর জিনিস সেটা হচ্ছে এর আকৃতিটা কীরকম। সো PCl5-এর আপনি দেখতে পাচ্ছি আমরা এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এবং এই দুইটা ক্লোরিন মানে এইদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি করে। তাহলে আমরা জানি টোটাল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে টোটাল 360-এর ভিতরে 90 90 180 বাদ দিলাম, 120 বাদ দিলাম, বাকি থাকলো কত? 60। বাকি রইল 60, এবং এই 60-এর মাঝে তার মানে এই দুইটা হচ্ছে 30 30 করে। ওকে, তাহলে এইখানে এভাবে হলো আমাদের পুরোটার বন্ড অ্যাঙ্গেল। আর টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমরা খুব সহজেই হিসাব করতে পারি। সেটা হলো এই যে ফসফরাস, এর দেখেন এখানে আছে হচ্ছে আমার 10টা, আর প্রত্যেকটা ক্লোরিনে আছে 6টা করে। এখানে টোটাল ক্লোরিন আছে হচ্ছে গিয়ে 5টা, তাহলে 5 ছক 30, আর ফসফরাসের 10, মানে টোটাল এই স্ট্রাকচারটার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 40। এবার PCl5-এর গঠন হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিড। বাই মানে হচ্ছে 2। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে 2টা পিরামিড। তো কিভাবে, আমি একটু সেইটা ছবিতে তো দেখতেই পাচ্ছেন, যদি না বুঝেন আমি একটু ছবিতে একে বুঝিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল পিরামিড, আর এটা হচ্ছে আমাদের ট্রাইগোনাল প্লেন। প্লেনে কিন্তু 3টা সমান, আর পিরামিডে একটু উঁচু করে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি একটা পিরামিডের জন্য আমাদের এই গঠনটা প্রয়োজন, তাহলে 2টার জন্য এরকম 2টা লাগবে। তাই PCl5-এ কিন্তু আমাদের 2টা পিরামিডের স্ট্রাকচার আছে। সো এবার নিশ্চয়ই সবার পুরো বিষয়টা ক্লিয়ার যে কেন PCl5-এর গঠন ট্রাইগোনাল বাই পিরামিড। বাই মানে 2টা পিরামিড আছে, আর ট্রাইগোনাল মানে ওই গঠনটার কারণে, যেখানে 3টা অ্যাটম